সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। আমরা আজকে আলোচনা করব ব্রণ নিয়ে। ব্রণ কেন হয়, ব্রণ হলে কি করতে হয়, কাদের হয়, এর প্রতিরোধ, এর প্রতিকার, এর সমাধান নিয়ে আমরা আলোচনা করব। সবাই আমার সাথেই থাকবেন। সবাইকে আজকের আলোচনা শোনার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, ব্রণ একটা মেজর একটা সমস্যা। এটা বিশেষ করে হাতে, পায়ে, পিঠে, বুকে এবং কি মুখে হয় সবচেয়ে বেশি। যেই কারণে মুখে হয় বলেই এটা যতটা শারীরিক, তার বেশিরভাগই প্রায় মানসিক। তো আজকে আমরা এর কিছু গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরবো। আমাদের আলোচনার সাথেই থাকবে। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। প্রথমেই বলবো ব্রণ কেন হয়। আমাদের নিজেদের কিছু ভুলের কারণে ব্রণ হয়। এর মধ্যে অন্যতম পানি কম খাওয়া, আরো বিভিন্ন কারণ। আমি এটা তুলে ধরবো এখনই। আমাদের স্কিনের নিচে কিছু পিগমেন্টেশন আছে, ছিদ্র আছে, ফোঁটা আছে, যেখান থেকে তেল আসে। এই তেলটা বডির একটা টক্সিন। এই টক্সিনটা বের হয়ে যাওয়াই এর উত্তম, এর কাজ। তো এই তেলটা আসা কোনোভাবে যদি বন্ধ হয়ে যায়, ওইটা ভিতরে জমাট হয়, আস্তে আস্তে শক্ত হয়। কোনো কোনো ব্রণ দেখা যাচ্ছে যে পুজ হয় মাথায়, অথবা কোনো কোনো ব্রণ শক্ত হয়, নরম হয়, কোনো কোনো ব্রণ ভিতরে বড় হয়, অনেক বড় হয়, কোনো কোনো ব্রণের মাথা ছোট হয়। এরকম বিভিন্ন প্রকারের ব্রণ হতে পারে। তো এটার কারণ হচ্ছে এই তৈলাক্ত যে নালী, এই ছিদ্রি, এটা বন্ধ হওয়ার কারণে মূল কথা এই ব্রণটা তৈরি হয়। আর ব্রণ তৈরি হওয়ার পরে যদি আমরা এটা খোঁচাখুচি করি, এটাতে দাগ হয়, যেটাকে পোস্ট একনি স্কার বলে, একনি স্কার বলে। আর আস্তে আস্তে এই জায়গাটা গর্ত হয়ে যায় খোঁচাইতে খোঁচাইতে, তখন এটাকে পিগমেন্টেশন বলা হয়। তো বিভিন্ন হরমোনের কারণেও ব্রণ হতে পারে। আমরা আলোচনা করতেছি কেন ব্রণ হয়। বিশেষ করে জন্মগতভাবেই আমরা যে অ্যাড্রেনোজেন একটা হরমোন পাই, এটা মায়ের থেকে শিশুর শরীরে যায়, 2 মাস 3 মাস থাকে, এরপরে একা একাই উইথড্র হয়ে যায়। পরবর্তীতে এই হরমোনের সিক্রেশন বেড়ে গেলে, বিশেষ করে টিন এজে, 7 থেকে 13 অথবা সামথিং আরো বেশি, এই এজে এই ব্রণগুলো বেশি হতে পারে। এই সময় আমাদের বডি থেকে এই অ্যাড্রোজেন হরমোনটা বেশি নিঃসৃত হয়, বেশি প্রডিউস হয়, যে কারণে এই বয়সটা, এই টিন এজের এই সময়টায় ব্রণ বেশি হতে পারে। তাহলে আমরা জানলাম কি বয়সে ব্রণ হয়। বাচ্চাদেরও হতে পারে, বৃদ্ধেরও হতে পারে, তবে টিন এজে বেশি। আরো একটা কারণে ব্রণ হতে পারে, সেটা সংস্পর্শে। একজনের ব্রণ আছে, তার সাথে মেলামেশা, অথবা তার কাছে থেকে, অথবা অন্য কোনো কারণে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা সেকেন্ডারি ইনফেকশন বলে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই ব্যাকটেরিয়াটা একজনের থেকে আরেকজনের মাধ্যমে আপনার গায়ে ছত্রাকের মাধ্যমে ছড়াইতে পারে। এটাও এক ধরনের কারণ। কেনার সময় ব্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওর থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিরতির পর ফিরে আসলাম। আমরা বিরতির আগে ছিলাম ব্রণ কেন হয় এবং কাদের হয়। ব্রণ কেন হয় আমাদের এখনো শেষ হয় নাই, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে চাবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি রোমান, আপনাদের সাথে আসি সবসময়, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। যে কোনো সেবায়, যে কোনো সমস্যা আমাকে স্মরণ করবেন, আমাকে নক করবেন। আপনাদের পরামর্শ দেওয়া এবং আপনাদের সাথে থেকে আপনাদের ডেভেলপমেন্ট করাই আমার কাজ। এখন আমরা জানলাম যে ব্রণ কেন হয়। আরো কিছু কিছু কারণ আছে, যেটা আমি এখনই বলবো। ব্রণ হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অ্যাড্রোজেন হরমোন বেড়ে যায়, যেটা আপনি একটু আগে শুনতে পারলেন। আরেকটা কারণ পানি কম খাওয়া, আরেকটা কারণ দুশ্চিন্তা করা, আরেকটা কারণ ঘুম কম হওয়া। আমরা যারা টেনশনে আছি, যারা এই অ্যাংজাইটিতে আছি, বেশিরভাগই আপনারা জানেন ডিপ্রেশনে অনেক রোগ বাড়ে। আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে ডিপ্রেশনে ডায়াবেটিস, প্রেশার দুইটাই বাড়তে পারে। তাহলে টেনশন করবেন না, সুনিদ্রায় ঘুমাবেন, কমপক্ষে 7 ঘন্টা ঘুমাবেন। ডাক্তারি পরামর্শে 7 ঘন্টা, আরো একটু বেশি ঘুমাইতে পারলে আরো ভালো হয়। তো সাউন্ড স্লিপ না হইলে ব্রণ হতে পারে, হরমোনের কারণে ব্রণ হতে পারে, পানি কম খেলে ব্রণ হতে পারে। কেন পানি কম খেলে ব্রণ হতে পারে আমি এটাও বলতেছি। পানি আপনি যদি কম খান, কনস্টিপেশন হবে, আপনার বডিতে ডাইজেস্টিভ সিস্টেমগুলো কাজ করতে পারবে না। পানি কম খেলে ভাইটাল যেগুলো অর্গান আছে শরীরের মধ্যে থাকে, অভ্যন্তরীণ অর্গান, সেগুলো ঠিক মতো কাজ করবে না, যে কারণে আপনার কনস্টিপেশন হবে এবং কনস্টিপেশন থেকে ব্রণ হতে পারে, পায়খানা কষা যেটাকে বলে। তো আমার কথা আলোচনা ছিল ব্রণ কেন হয়, পায়খানা কষার দিকে আমি ওদিকে যাব না। ব্রণ হওয়ার পিছনে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে
সাউন্ড স্লিপ না হওয়া, রাত জাগা। আপনারা যারা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন, মোবাইল ব্যবহার করেন, একটু কম চেষ্টা করবেন। দিনের মধ্যে একটা টাইম ফিক্স করে নেবেন, এই টাইমটাই মোবাইল ইউজ করবেন। বাকি সময়টা আস্তে আস্তে আপনার স্কিল ডেভেলপমেন্টে কাজে লাগাবেন, এটা আমার পরামর্শ। ব্রণ হলে করণীয় কি, এ ব্যাপারে আমরা এই ব্যাপারে আলোচনা করব। ব্রণ হলে প্রথমেই প্রচুর পানি খেতে হবে, ঘুমাতে হবে, টেনশন করা যাবে না। শাকসবজি, ফলমূল এগুলো বেশি খেতে হবে। একটা ফেস ওয়াশ যেটা আপনারা ব্যবহার করতে পারেন, আমার সাজেস্ট, যেটাতে পাইরোজেন মুক্ত, নন স্টেরয়েড হরমোন মুক্ত, নন স্টেরয়েড মুক্ত, স্টেরয়েড মুক্ত ফেস ওয়াশ, যেটা অয়েল ফ্রি, যেটা মুখের তৈলাক্ত ভাবটা কাটায় এবং আস্তে আস্তে যে জায়গাগুলো বন্ধ হয়ে গেছিল ওই জায়গাগুলো আবার ফেরত নিয়ে আসে। তো একটা অয়েল ফ্রি ফেস ওয়াশ আপনার ব্রণ থেকে মুক্ত করতে পারে। একটা স্কিন ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন, যেটা ভিটামিন ই এবং aqua যুক্ত হইলে ভালো হয়। ভিটামিন ই যুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করলে আপনার আস্তে আস্তে ত্বকের উজ্জ্বলতা এবং ওই আস্তে আস্তে ব্রণের যে পিগমেন্টেশন গুলো আছে ওগুলো ভরাট হবে আস্তে আস্তে ভিটামিন ই খেলে। খাবারের ব্যাপারে আমি একটু পরে আলোচনা করব। ধারাবাহিকভাবে আলোচনা শোনার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আমার আলোচনায় ছিল ব্রণ হলে করণীয়। ব্রণ হলে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা চাপাচাপি করা যাবে না। চাপাচাপি করলে ওইখানে গর্ত তৈরি হতে পারে, ওইখানে কালো ব্ল্যাক হেড হতে পারে। ব্ল্যাক হেডটাও ব্রণের এক ধরনের বৈশিষ্ট্য। ব্রণ থেকে মুক্তি এবং এর প্রতিকার সম্পর্কে আমি এখনই বলবো। ব্রণ হলে বারবার মুখ ধুইতে হবে, বেশি বেশি পানি খেতে হবে। যখনই পানি খাবেন বরফের পানি খাবেন। আমরা ট্রিটমেন্টের দিকে যাব না, ট্রিটমেন্ট আমাদের সিনিয়র যারা আছে স্কিন স্পেশালিস্ট, ওনারাই আপনাদের এই ব্রণ সম্পর্কে, এই ট্রিটমেন্ট সম্পর্কে জানাবেন। আমরা ওষুধের কথা এখন বলবো না, আমি বলবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ব্রণ থেকে রেহাই পাওয়া যায়। 1 মাস কন্ট্রোল করেন, 1 মাস চেষ্টা করেন, আস্তে আস্তে এই প্রতিকার পাবেন। আমি এখন প্রতিকার সম্পর্কে বলছি। ব্রণ থেকে প্রতিকারের গুরুত্বপূর্ণ ব্যাপার, পানির কোনো বিকল্প নাই, সবজির কোনো বিকল্প নাই। মেডিসিন যদি খেতে চান, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ফাঙ্গাল, এগুলা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। নিজে চেষ্টা করে ফেসবুক, ইউটিউব দেখে এগুলো খাবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ব্রণ হইলে টেনশন বাড়ে, ডিপ্রেশন বাড়ে, চাপাচাপি করা এটা অটোমেটিক চলে আসে। এগুলোর থেকে আস্তে আস্তে মুক্তি পাবেন। এরপরে আমরা আসবো এর প্রতিরোধ সম্পর্কে, কিভাবে এটা আমাদের হবে না, আমাদের ব্রণ হবে না। সবার শেষে আমরা প্রতিরোধ সম্পর্কে এখনই বলবো। ব্রণ হইলে সবার প্রথমে মুখ ফ্রেশ রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করবেন, কাপড় চোপড় পরিষ্কার রাখবেন। সব সময় ব্রণ হোক আর না হোক কাপড় চোপড় পরিষ্কার রাখবেন, এতে আপনার স্কিন ডিজিজ থেকে বাঁচবেন আপনি। এই জিনিসগুলো মেনটেন করলে পারে আস্তে আস্তে শুধু ব্রণ না, আপনার হেলদি লাইফস্টাইলটাও ফিরে আসবে, হেলদি লাইফস্টাইল স্পেন্ড করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, রাত্রে ঠিক মতো ঘুম হইলে, পানি বেশি খেলে, খাদ্য অভ্যাসের পরিবর্তন আনলে আস্তে আস্তে এমনিতেই ব্রণ ঠিক হয়ে যায় এবং এই প্রতিরোধ, এটা বডি ইমিউনিটিতে, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়, আস্তে আস্তে এই ব্রণের হওয়ার সম্ভাবনাটাও কমায় দেয়। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ব্রণ কেন হয়, কাদের হয়, ব্রণ হইলে কি করতে হয়, ব্রণের প্রতিকার, যেটা আমি এখনো ট্রিটমেন্টের দিকে যাই নাই। আমরা ডাক্তাররা যারা আছে, এটা ক্রিম, অয়েন্টমেন্ট, খাওয়ার ক্যাপসুল ওষুধ, খাওয়ার ট্যাবলেট ওষুধ, ভিটামিন সাপ্লিমেন্টেশন, মুখের মাখা ময়শ্চারাইজিং জিনিসপত্র, ওনারা অনেকেই অনেক কিছু দিয়ে থাকেন। এটা যে কোনো একটা অথবা এর সবগুলোই আস্তে আস্তে দিতে থাকেন। যাদের পিগমেন্টেশন হয়ে গেছে, যাদের গর্ত হয়ে গেছে, তাদের জন্য ট্রিটমেন্টের ইয়েটা ভিন্ন, ট্রিটমেন্টের প্রসিডিওরটা ভিন্ন। তো যাদের কোনো সেরকম সমস্যা হয় নাই, তাদের নর্মাল সিম্পল জিনিসেই ব্রণ ভালো হয়ে যায়, একদম সিম্পল ট্রিটমেন্টে। অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট লাগেও না, ট্রিটমেন্ট লাগে না। আপনার হেলদি লাইফ স্পেন্ড, যেটা টাইম টেবিল মেনটেন করে সবকিছু কন্ট্রোল করে রাখলে এমনিতেই ব্রণ ঠিক হয়ে যায়। সবার শেষে আমরা প্রতিরোধ সম্পর্কে বললাম। প্রতিরোধ কিভাবে করতে হয়, ভালো মতো ঘুম, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার কম, আস্তে আস্তে অন্যান্য জিনিসপত্র থেকে একটু দূরে থাকলে, ভালো মতো জীবনযাপন করলে অটোমেটিক ব্রণ কমে যায়। প্রিয় দর্শক, আজকের ছোট্ট একটা আলোচনা ছিল ব্রণ কেন হয়, ব্রণ হলে কি আলোচনা, ব্রণ হলে কি করতে হয়, এগুলো আপনারা শর্ট ভিডিওতেও পাইতেন। আমি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার কোনো প্রস্তুতি ছিল না আজকে হুট করেই সামনে আসা, হঠাৎ করে মনে পড়লো ব্রণ সম্পর্কে বলার জন্য। আসলে ব্রণ হওয়ার সাথে সাথে আপনারা বিভিন্ন প্রকার অস্ত্রোপত্র, যেরকম
খোঁচাখুচি করার জিনিসপত্র নিয়ে বসে পড়েন, এটা কোনো ট্রিটমেন্ট না। ওটা আপনার শরীরের অভ্যন্তরীণই একটা জিনিস, শরীরের মধ্যে খারাই একটা জিনিস। ওটা পশমের গোড়া দিয়ে বের হয়ে যাওয়ার কথা ছিল তেলের মাধ্যমে। তো আপনি তেল সিক্রেশনটা বন্ধ করে রাখছিলেন, আপনি বিভিন্ন মেকআপ, বিভিন্ন প্রসাধনী, বিভিন্ন প্রকারের কসমেটিক্স ইউজ করে ওগুলা বের হওয়া বন্ধ করে রাখছিলেন, যেই কারণে আপনার ব্রণ হয়েছে। আপনি কিন্তু পানি দিয়ে ওয়াশ করতে পারতেন, মুখ ধুয়ে ফেলতে পারতেন, সুতি কাপড় অথবা টিস্যু, যে কোনো পরিষ্কার জিনিস দিয়ে মুখ মুছে ফেলতে পারতেন, অটোমেটিক কিন্তু মুখ পরিষ্কার হয়ে যেত। বেশি বেশি পানি খেতেন, ভাইটাল অর্গানগুলা, ভিতরের জিনিসপত্রগুলা চাঙ্গা থাকতো, চাঙ্গা একদম পুরো চাঙ্গা থাকতো। তাইলে কি হতো, অটোমেটিক আপনার ব্রণের বিপরীতে অ্যান্টিবডি গঠন হয়ে যেত বডিতে, এমনিতেই ব্রণ মুক্ত হয়ে যেত। কিন্তু তা করেন নাই, বিভিন্ন কারণে, আপনারাও করেন নাই, আমরাও করেন নাই। রাত্রে ঘুম ভালো হয় নাই, হয়তো হয়তো রাত্রে 2-4 দিন, 1 মাস হয়ে গেছে মোবাইল ইউজ করতে করতে সকাল হয়ে গেছে, এরকমও হয়েছে। এরকম হইলে তো ডার্ক সার্কেল হবে, মুখে ব্রণ হবে, আরো বিভিন্ন প্রবলেম হবে। তো এগুলার থেকেই বাঁচতে হেলদি লাইফ স্পেন্ড করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ব্রণের প্রতিরোধ সম্পর্কে জানলাম। শুধুমাত্র ট্রিটমেন্টটা আমি বললাম না, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করলে ব্রণের ট্রিটমেন্ট আমরা সহজেই করতে পারবো ইনশাল্লাহ। ব্রণ থেকে আরো অনেক বড় বড় কিছু হতে পারে, ব্রণের থেকে বাঁচবেন। আর এটা নিয়ে বড় কোনো চিন্তা, টেনশন এগুলো করবেন না ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ আলোচনা যারা শুনলেন তাদের অন্তর থেকে অনেক মহব্বত, অনেক স্নেহ, ভালোবাসা। আমার সাথে থাকবেন, দোয়া রাখবেন, দোয়া করি। ভালো থাকবেন, টাটা, বাই বাই, আজকের মতো এখানেই।